সুগার সেই পয়দা হইয়াছে সুগার কিয়া জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর বললেন কিয়া জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর আউলিয়াদের এসকে কবরের পাশে হাজির হয়ে গেছে গো। হাজির হয়ে যাওয়ার পরে পাগলা মুহূর্তে কবরের দিকে তাকাইয়া হাতটা বাড়াইয়া ইশারা করতেছে কুম্বি ইজনি, হ্যাঁ বুড়ার নাতি রে, আমি পাগলা হুকুম করতেছি আমার হুকুমে জিন্দা হয়ে যায়। হয়েছে সাথে সাথে বোরার নাতি জীবিত হইয়া পাগলাকে সুন্দর করে একটা সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর ভাই আরশে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার শুনছেন গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। এবারে যেই মুহূর্তে আল্লাহ এই যুবক ছেলেটাকে চিন্তা করে দিয়েছে, এই চিন্তা করে দেওয়ার পরে এই রতনের মানুষের কাছে আমি জানতে চাই, এই এলাকার মধ্যে যদি কেউ আল্লাহর একটা মরা মনের চিন্তা করে খবরটা কি রতানি থাকবো নাকি ছড়ায় যাবে? শুধু চট্টগ্রাম নাকি সারা বাংলাদেশ? এখন যে জমানা হয়েছে টিপ দিলে জায়গা, টিপ দিলে কি জায়গা সারা দেশের ভাইরাল। ওই জামানার মধ্যে একটা মরা মানুষ জিন্দা হয়েছে। এই খবরটা ভালো খবর যেমন বাতাসের আগে যায়, মন্দ খবর তো বাতাসের আগে যায়। কথা বলুন ঠিক কিনা? এবার এই মুহূর্তে এই ছেলেটা চিন্তা করেছে, এই খবরটা জায়গায় জায়গার মধ্যে ছড়ায় গেছে। চাটুলপাড়ের মানুষ জানে, নাসিরনগরের মানুষ জানে, কিশোরগঞ্জের মানুষ জানে, অষ্টগ্রামের মানুষ জানে। সবাই বলাবলি করতেছে কোন জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি এসেছে। এই আল্লাহর ওলির কাছে গেলে মরা মানুষ আল্লাহর ওলি জিন্দা করে জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে জায়গার মধ্যে জায়গায় জায়গার মধ্যে শুনতেছে সবাই আল্লাহর ওলি মরা মানুষ জিন্দা করছে। এই খবর শুনে তো সবাই অবাক হয়ে গেছে। সবাই দলে দলে গিয়ে আল্লাহর ওলির কাছে মুরিদ হইতাছে। জোরে করেন না সুবহানাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, রাঙ্গিনায় অযথা বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করতেছেন সকলকে আমি অধম সাদ্দাম হুসাইন ফারুকি মেহেরবানি করে বলছি, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে যথেষ্ট, আপনারা বসে যান। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি হ্যালো 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 مولانا وعلى এই দুনিয়া পরে থাকবি ভাইজান আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে কন্যা সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না মারহাবা মাওলানা سيدنا خلق سے اولی یا اولی یا سیسن ثم بولے کر آیا ہمارا نبی ثم بولے کر آیا ہمارا نبی اللہم سيدنا ওরের বোঝা বইয়া বইয়া হ্যালো 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 আমার নৌকার তলি গেল খইয়া রে ওই আমার নিজের বোঝাকে ইবেরি আমার নিজের বোঝাকে বইবে থাকিব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া লা ইলাহা ও লা ইলাহা
ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা জুরসে লা ইলাহা ও লা ইলাহা কলমা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব দয়ালাল্লাহ দয়া করে দয়ালাল্লাহ দেখার সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা নাই আমরা রাব্বা আম্মা কোবরে আল্লাহ দাই কো মায়ার নজরে আমরা রাব্বা আম্মা কোবরে আল্লাহ দাই কো মায়ার নজরে মাফ করে দাও দয়াল্লাহ মাফ করে দাও লাহাই আমরা রাব্বা আম্মারে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুহাব্বতের আওয়াজে জিকির করুন আল্লাহ 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 আমি হৃদয় থেকে নদী তোমার ভালোবাসি আমি হৃদয় থেকে নদী তোমার ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মনের মাঝে তোমার নামের ছবি এঁকেছি আমার মনের মাঝে তোমার নামের ছবি এঁকেছি আমি হৃদয় থেকে নবী তোমার ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আমি হৃদয় থেকে নবী তোমার ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আমরা দুই কদমে চলো খাব দুই কদমে বতন দলি মাখবো গাই পাইলে নিরালাই গনুদি পাইলে নিরালাই মারহাবা হে নাও পাইলে নিরালাই গনুদি পাইলে নিরালাই মারহাবা হে নাও مرحبا محمد رسول الله صلى الله عليه وسلم আমি তোমায় খুঁজিব না গো বন জঙ্গলে যাইয়া আমার মাঝে প্রাণের মুর্শিদ আছে গলুকাইয়া কথা কোন ঠিক ছিল আমি তোমায় খুঁজিব না গো বন জঙ্গলে যাইয়া আমার মাঝে প্রাণের মুর্শিদ আছে গলুকাইয়া তুমি যদি নাই বুঝো সাদা কালের মেঘ তোদের মতো মনটা আমার করলি কেন সে ঠিক না আরে তুমি যদি নামি বুঝো সাদা কালের মেঘ তোদের মতো মনটা করলি কেন সে কি আর হবে আন্ধার ঘরে ভাবের নৌকা বাইয়া কি আর হবে আন্ধার ঘরে ভাবের নৌকা বাইয়া আমার মাঝে প্রাণের মুর্শিদ আছে গলুকাইয়া একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা একটু মোহাম্মদে বলুন আল্লাহ ভাগবা মোহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ পর্তুকার আয়োজিত রথানী পশ্চিম পাড়া মরহুম বশরউদ্দিন মিয়ার বাড়িতে কবরবাসীর স্মরণে চতুর্থ বার্ষিক আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ কেরামত আলী আশরাফী সাহেব খতিব রথানী জামে মসজিদ সকলে বলুন মারহাবা সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া রথানী পশ্চিম পাড়া সকলে বলুন মারহাবা আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী পীরজাদা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলুন মারহাবা আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম জালালী সাহেব খতিব মাইসকলা জামে মসজিদ বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুহাম্মদ মুবারাকাল্লাহ রবিন উসমানপুরী সাহেব উসমানপুর সকলে বলুন মারহাবা মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আরিফ মিয়া রতানী পশ্চিম পাড়ার সার্বিক সহযোগিতা এলাকাবাসী আমার সামনে উপস্থিত রত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা যুবক ভাইয়া পর্দানুসীন আমার অবলা সরলা মা ও বোনেরা সকলের প্রতি আমি আবার সালাম জ্ঞাপন করছি রাহমানি ওয়া রাহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান আপনারা কেমন লাগে রাগ করছে? হ্যাঁ, কিছু কিছু আওয়াজে বোঝা যায় কিছু কিছু মানুষের সাথে আমার রাগ আছে। হ্যাঁ, গলা ভেঙে গেছে? আরে কি করি, ফজরের সময় যদি গলা ভেঙে যায় সারা একটা ইঞ্জিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই মাহফিলটি আজ মুশান নুরানি পরিবেশে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কনকনে শীতের মধ্যে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন, পাশাপাশি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে রব্বুল আলামিনের দরবারে জবানটাকে খুলে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে পড়ুন শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আমার নূর নবীজির নূরানি কদম মোবারক, যিনি হাজির ও নাজির, যেই নবীজি গায়ব কি খবর দেন ওয়ালা, যেই নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে আমার আল্লাহ গোটা কুল কায়নাতের কোনো কিছুই আমার আল্লাহ সৃজন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূল আমার আল্লাহ তাআলার দরবারে আরজি জানাইলেন, ওগো রব্বুল আলামিন আপনি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইয়া এই দুনিয়ার জন্য পাঠাইতেন, তাহলে আমাদের জীবন অনেক ধন্য হয়ে যাইত। জোরে সুবহানাল্লাহ। আমরা তো আগে তো কইছি না অফ দেটা বলে, তাইলে ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আরে প্রমাস করে বলুন খুশি না বেজার? তাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তো যাই মানে বাবাজিরা বন্ধুরা, মাহফিলে গেলে এরা আমার ভাই প্রচুর লাইক, আপনাদের এলাকার লাইক কম দিছে জনাব তৌহিদ ভাই, আপনারা জানেন এই মাহফিলটি মোটামুটি অনেকদিন যাবত করতেছি, প্রায় 4 বছর হয়ে গেছে। এই বছর সহ এই মাহফিলটি আপনাদেরকে নিয়ে পড়ে, আপনারা সাথে সহযোগিতা করতে পারেন। নয়তো সে মাহফিলটা সবাই তো আর করতে পারে না। একজন সাহস করে সামনে আগায়, আর যখন 10 জন আপনারা সাপোর্ট দেন তখন একটা মানুষের দ্বারা বড় একটা আয়োজন করা সম্ভব হয়। কথা বলুন ঠিক না? এজন্য আপনাদের মহব্বতে উনি মাহফিলটি করায়। দেশ থেকে দেশান্তরে বাংলার বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলিম ওলামা এখানে আসে, আলোচনা করে। সুতরাং আমাকে বলেছেন আল্লাহর ওলিদের বিষয়ে শানে আউলিয়া নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের কি কষ্ট হবে? সময় দিবেন নি আমারে? দেবেন গা? হ্যাঁ, আমার থুয়া দেবেন গা? সারা ভাই দেখা যাবো সারা ভাই শুধুরা। যাক বাবাজিরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আপনি আমার নবীকে পাঠানোর পরে শেষ নবীকে আল্লাহ পাঠাইয়া নবুয়তের যে দরজা আছে এই দরজার মধ্যে আল্লাহ তালা মেরে দিয়েছে, আর বেলায়েতের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত ওলি আব্দুল গাউস কুতুব নকিব নুকাবা আল্লাহর মহান বন্ধুরা কিয়ামত পর্যন্ত আসবে, আসিতেই থাকবে। যে কথা বলুন ঠিক কি না? তো সুতরাং এই জমিনে আল্লাহর ওলিরা আছে বিধায় আমরা টিকে আছি, আল্লাহর ওলিদের দয়ার মাধ্যমে আমরা টিকে আছি। কথা বলুন ঠিক কি না? এই বাংলাদেশের মধ্যে আপনি ডানে বামে তাকান, গিয়া দেখেন আপনাদের অষ্টগ্রামের মধ্যে একটি মাজার আছে, কুতুবশানা কুতুবউদ্দিন। কুতুবশানা ওনার নাম আমরা ছোট সময় শুনছি। একজন বড় নাকি বড় মাপের আল্লাহর ওলি।
যে এই অষ্টগ্রামের মধ্যে এত এত আল্লাহর ওলি আছে, সবার নাম তো আমার জানা নাই। তো এত এত আল্লাহর ওলি আছে, আপনারা কি মনে করেন যে আল্লাহর ওলিদের দয়ার মাধ্যমে, ওনাদের রহমত, ওনাদের বরকতি, নূরানি ফয়েজের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এখনো আছি? কথা বলুন ঠিক না? হয়তো আমাদের দ্বারা যে গুনাহ হয়, আমাদের দ্বারা যে পাপ হয়, পাপাচার করতেছি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ধ্বংস করে দিলেন। কিন্তু এই মাজারের দিকে তারা চিনতে নেই, তারা কিন্তু এই মাজারগুলো ভাঙা লাগছে, মানছে না? মানছে না? আচ্ছা, আল্লাহর ওলির মাজার, বাবা শাহজালালের মাজার আজকে থেকে 1000 বছর আগে হয়েছে। এই মাজারটা কি আপনি করছিলেন? আমি করছি। তাহলে কোন ডাবল চাউন হবে না, একবার ডাইরেক্ট করে দাও চাউন। তাহলে মাজার আমিও করি নাই। এই যে চাউনটা ডাবল হচ্ছে, ডাবলটা বন্ধ করো। বিস্তারটাই হলো চালু করতে পারছে না। বিস্তার থাকলে তো বক্তারা সুন্দর করে আলোচনা করতে পারে। বিল্ডিং কোড তাহলে এই দিকে দিতা, এটার তো সাউন্ডই নেই, এটার সাউন্ডই নেই। সকলে বলুন মারহাবা। তো মাজার কি আমি করছি? আপনি করছেন? 1000 বছর আগে বাবা শাহজালালের মাজার কে করছে? ওনার সঙ্গী সাথী যারা আছে তারাই তো করছে, তারা করে নাই? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী 1200 বছর চলতেছে, দুনিয়া থেকে পর্দা করছে, ওনার মাজারে এখনো আশেকরা যায় কি যায় না? মাজারটা কি আপনি আমি করছি না? কে করছে? ওনার জামানায় যে আল্লাহর ওলিরা আসলো, ওনার ভক্ত মুরিদান আছে, তারা করছে। তো ওনারা, আমরা 1200 বছর পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর গুণকীর্তন করি, খাজা বাবার গুণকীর্তন করি, বাবা শাহজালালের গুণগান গাই, কিন্তু সরাসরি ওনার ভয় যারা পাইছে, ওনার দর্শন যারা পাইছে, তারা বেশি বুঝতো না, আমরা বেশি বুঝতাম। কে? তারা বেশি বুঝতো না। তাহলে দয়ানবীর মাজার আছে, সাহাবীদের মাজার আছে। এখন বলবেন যে সৌদি আরবের মধ্যে যে একটা মাজারও নাই। সৌদি আরবের মধ্যে মাজার তো 100 বছর আগে এমনি মাজার নাই, 100 বছর ধরে মাজার নাই। 100 বছর আগে এক ইহুদি নজদের দালাল সে আইসা সকল মাজারগুলো ভাঙিয়ে কি করছে? সমান করে দিয়েছে। আর বাকি যে 1400 বছর, এই 1400 বছরের ইতিহাস গাবেন, দেখবেন 1400 বছর জান্নাতের বাকিতে মাজার ছিল। ছিল কি ছিল না? তো ওনাদের মাজার কে করছে? সাহাবীরা করছে মাজার। এই সাহাবীরা মাজার করছে, আল্লাহ রাসূলের মাজার আছে, মাজার নাই কার? মাজার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, কিন্তু নমরুদের মাজার আছে, ফেরাউনের মাজার আছে, আবু জাহিলের কেউরই তো মাজার নাই। কিন্তু যারা হকের পথে ছিল, আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যারা হকের পথে ছিল তাদের মাজার আছে, কিন্তু যারা বাতিল ছিল তাদের মাজার নাই। আরে বাবা, আপনি আমি বললে, এই যে যারা উনি আল্লাহর বিরোধিতা করে, তারা বললে হয় খবর, তো সারা জীবন হয় না খবর, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা যখন মরে, আল্লাহর ওলিরা মরলে হয় মাজার, সারা জীবন থাকে প্রেমের মাজার, কথা বলেন ঠিক কিনা? কথাকে আমি বানাই দিয়েছি। প্রেমের বাজার না থাকলে দেশের থেকে, বাহির থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কেন? প্রেমের টানে না, প্রেমের টানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়। কিসের জন্য? প্রেমের টানে। কিসের টানে? প্রেমের টানে। এই জন্য বাবাজিরা বন্ধুরা, আল্লাহর ওলিদের দয়ার মাধ্যমে আমরা এই দুনিয়াতে আছি। আমার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, নাম কি? মূসা নবী। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে যাইতেছে, যেতে যেতে হঠাৎ করে দেখতেছে, সামনে গিয়ে দেখে যে এক পাগলা, মাজজুবি হালতের একজন পাগল, উনি মাথাটা নিচের দিকে দিয়া, পাও গুলো উপরের দিকে দিয়া আল্লাহর গান গাইতেছে, জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হঠাৎ মূসা নবী তাকায়া ডাক দিতে যায়, খাদেম বলতেছে, নবী গো, আপনি তারে ডাক দিয়েন না, সে একটা হালতে আছে,
তারে যদি ডাক দেন আপনি তার হালকা ভাঙিয়ে যাইব। সুতরাং ডাক না দিয়া তারে কি করবে, সুন্দর করে একটা সালাম দিয়া দেন। সালাম দিলে সে আপনার সালামের জবাব দিবে। যদি আল্লাহু আকবার বলবেন না। ও বন্ধুরে, গভীর মনোযোগ মোহাম্মত নিয়ে বসে যান। আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যেই মুহূর্তে খাদেমের কথা মতো সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মুহূর্তে সালাম দিয়ে দিলেন, সালাম দিয়ে দেওয়ার পরে এবার পাগল সালামের উত্তর দিব দূরের কথা, কিন্তু সালামের উত্তর দিব দূরের কথা, মাথা তুললেই দেখে না এলা মুসা না সুসা, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? এই যে মুসা নবীকে দুনিয়ার সাধারণ কোন নবী না, মুসা নবী হইল আল্লাহর জলিল কদর পয়গম্বর। এই মুসা নবী রাগান্বিত হয়ে গেছে। মুসা নবী রাগান্বিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বলতেছে, আমি এবং জমানার একজন পয়গম্বর, আমি জমানার একজন পয়গম্বর হইয়া, আমি জমানার একজন পয়গম্বর হইয়া এই পাগলারে সালাম দিলাম, পাগলা সালামের উত্তর দেই নাই। আমি একজন নবী হইয়া জমানার সম্মানিত উত্তর দেই নাই। মুসা নবী রাগান্বিত হইয়া এই পাগলের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ। এবারে যেই মুহূর্তের মধ্যে ওই পাগলের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে গো, এই থাপ্পড় লাগাইয়া দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল দূর পাহাড়ে। দূর পাহাড়ের মধ্যে যেই সিজদার মধ্যে পড়ি আমার আল্লাহকে ডাক দেই, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার আল্লাহরে ডাক দিছে, আমার আল্লাহ জবাব দেয় না। এবার মুসা নবী আর বুঝতে বাকি নাই। মুসা নবী সাথে সাথে সিজদার মধ্যে পড়ে দুইটা চোখের পানি ফলাইয়া দিছে। ডাক দিয়ে কয়, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি তোমার একবার না, দুইবার না, তিনবার ডাক দিলাম, কিন্তু তুমি আল্লাহ আমার ডাকের জবাব দিলা না। অন্যদিন তো একবার ডাক দিলেই তুমি আমার ডাকে সাড়া দাও, কিন্তু আজকে তিনবার ডাক দিলাম, একবার আমার ডাকের জবাব তুমি দিলা না। কি কারণে দিলা না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, মুসা নবী রে, ও মুসা নবী, অন্যদিন একবার ডাক দিলে আমি আল্লাহ জবাব দিই, কিন্তু আজকে একবার নয়, দুইবার নয়, তিনবার আমি আল্লাহর ডাক দিছি, কিন্তু আমি আল্লাহ ডাকের জবাব দিই না। কারণ আজকে আমি আল্লাহ প্রকৃতি মন বেশি ভালো না। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো মালিকুল কাদির, ভালো কত বাদশাহে ফকির, এসব তোমার কুদরতের কারবার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, মুসা রে, ও মুসা, তুমি আমারে তিনবার সালাম দিছো, আমি আল্লাহ সালামের জবাব দেই নাই, ডাক দিছো, ডাকের জবাব দেই নাই। কি জন্য? কারণ আমি আল্লাহর কুদরতি মনটা বেশি ভালো না। মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, কি জন্য আপনার মনে ব্যথা একটু আমাকে খুলে বলুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, ও মুসা নবী, রাস্তা দিয়ে তুমি যাওয়ার সময় একটা পাগল ছিল, মনে আসেনি? বলতেছে হ্যাঁ।
পাগলার সঙ্গে তুমি কি করছো? ও পাগলার তো আমি একবার না দুইবার না তিনবার সালাম দিলাম, পাগলা আমার সালামের জবাব দিছে না, এই জন্য পাগলা আমি একটা থাপ্পড় লাগাইয়া দিছি। আমার আল্লাহ ডাকতে কই মুসা রে, ও মুসা নবী, তুমি পাগলারে একবার দুইবার তিনবার সালাম দিছো, এই জন্য সালামের জবাব দেই নাই দেখা পাগলারে থাপ্পড় লাগাইয়া দিছো। ও মুসা নবী, আমার সৃষ্টি রে, আমি আল্লাহ দৈনিক 1000 বার সালাম দিই, আমি 1000 বার সালাম দেওয়ার পরে আমার পাগলা সালামের উত্তর দিবে দূরের কথা, মাথা তুললা ওই দেহে না জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মুসানবী কো, আল্লাহ তুমি স্রষ্টা হইয়া তোমার সৃষ্টিরে 1000 বার সালাম দাও। এটা কিন্তু তাফসীরের ঘটনা, বানায় ঘটনা কইতাছি, তাফসীরের ঘটনা বলতেছি। দলিল লাগলে দলিল দিব, আবার কয়েন না কি কয়ে গেছে আবল তাবল কইতাম না আইছে মারহাবা কইতেন না। মুসা নবী কো, আল্লাহ তুমি আল্লাহ হইয়া স্রষ্টা হইয়া তোমার সৃষ্টিরে দৈনিক 1000 বার সালাম দেও, সে তোমার সালামের উত্তর দেয় না, কি কারণে? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা নবী, আমি পাগলারে 1000 বার সালাম দিই, পাগলা আমার সালামের জবাব দেই না কি জন্য? কারণ আমার পাগলা আমার কাছে একটা জিনিস চাই, এই পাগলা আমার কাছে চাই আমি দেই না, এই জন্য পাগলা ও সালামের জবাব দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ গো, কোন জিনিসটা তোমার কাছে চা তুমি দেও না, দিয়ে দিলি তো পাগলা সালামের জবাব দেয় না। পাগলা যেটা চাই এটা সম্ভব না, সম্ভব না দিকে আমি আল্লাহ দেই না, এই জন্য পাগলাও সালামের জবাব দেয় না। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না মারহাবা। এবার মুসা নবী পাগল করা হয়ে গেছে, এই জিনিসটা জানাই রাখবো। আল্লাহ গো, কোন জিনিসটা পাগলের চা তুমি দেও না, জানা লাগবে। এবার যেই মুহূর্তে এই পাগলাটা জায়গায় জায়গায় ঘুরতেছে, ওই যে পাগলাটা আছে এই মাকসুদি হালতের পাগল জায়গায় জায়গায় ঘুরতেছে, এলাকা এলাকা দিয়ে ঘুরতেছে, এই রতানি বাঙ্গালপাড়া ওসমানপুর এই রাস্তা দিয়ে ঘুরতেছে আর গান গাইতেছে, আমার যত গুনাহ তোমার কাছে জানা, মাফ কইরা দাও গো আমার শাহে রব্বানা। জোরে কন্যা আল্লাহু আকবার। পাগলা গান গায়, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ করে দাও গো আমার শাহে রব্বানা। এই গান গায়ে যখন পাগলা রাস্তা রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন তো বলবেন গান কোনটারে কো হুজুর আপনি যে গান কইতেছেন? আরে বাবা, গানের আরবি কি? গানের আরবি হচ্ছে কাসিদা, গানের ফার্সি হইছে গজল, গানের উর্দু হচ্ছে গজল, আর গানের আরবি হচ্ছে কাসিদা, গানের ফার্সি হচ্ছে সামা। কথা বলুন ঠিক কি না? জিনিসটা দূরে গেয়া একটাও কেন থাকলে বাবরি চুল, এখানে থাকলে ব্রো, এখানে থাকলে মুস, এখানে থাকলে দাড়ি, একটা হবে না সামনে রাখলে কিছু দেন। হ্যাঁ, আওয়াজ করেন না, দিদি কইবেন চুল কইবেন, তাইলে দাড়ি কই গেছে? তাইলে বোঝা যায় জায়গা পরিবর্তন, নামও পরিবর্তন। জায়গা পরিবর্তন, বাংলাদেশে পানি, ইংল্যান্ডে জল, ইংল্যান্ডে ওয়াটার, ইন্ডিয়ায় জল, তাহলে জিনিস তো এক্সট্রা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা বন্ধুরা, আমরা যারা তরিকতের শানগুলো গাই, আমাদের ভাষায় হচ্ছে তরিকতের শান। এই শানগুলো হচ্ছে আর মানুষ, এই শানগুলো হচ্ছে প্রকৃত ওলি আল্লাহ প্রেমিক যারা, প্রকৃত আল্লাহর প্রেমিক যারা, তাদের আত্মার খোরাক। কথা বলুন ঠিক কিনা? এবার যে মুহূর্তে এই পাগলা এই গঙ্গা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, গ্রামে গ্রামে যায়, এই উসমানপুরের মানুষগুলো, রতানির মানুষগুলো, বাঙ্গালপাড়ার মানুষগুলো এই পাগলের ডাইকাই না পাগলের কাছে টানে, ওই আইনা পাগলারে টাকা দেয়, সে আইনা পাগলারে খাবার দেয়, মনে করে পাগলাটা আল্লাহওয়ালা, পাগলাটা নবীওয়ালা, পাগলার ভিতরে মারিফত আছে, পাগলার ভিতরে তাসাউফের নূর আছে, সবাই ডাইকাই না পাগলারে মায়া করে, মহব্বত করে। এবার এই পাগলারে ডাইকাই না এরকম ভাবে মহব্বত করে। এই পাগলা এই গান 1012 বছর গাইছে। 6 বছর
আরো জোরে কোন কয় বছর? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? কয় বছর? 12 বছর, এক যুগ পর্যন্ত এই গান গাইছে। এই গান গাওয়ার পরে পাগলার সিঁড়ি যখন উপরে উঠে গেছে, পাগলার মাকাম যখন উপরে উঠে গেছে, পাগলার তাসাউফের সবক যখন উপরে উঠে গেছে, আধ্যাত্মিকতার সিঁড়ি যখন উপরে উঠে গেছে, তখন এই গানটা ঘোরায়া পাগলা গান গাইতেছে, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দিলাম গো ও হে রব্বানা। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? এবার বুঝেন বান্দা কোন জায়গার মধ্যে গিয়া এই গানটা গাইতে পারে, এই শানটা কোন স্তরের মধ্যে পৌঁছে গিয়ে এই গানটা গাইতে পারে। এবার যখন এই গানটা গাই, এই পাগলগুলো এই গানটা গাওয়ার পরে উসমানপুরের মানুষ, রতানির মানুষ, বাঙ্গালপাড়ার মানুষ, অষ্টগ্রামের মানুষ কেউ আর পাগলারে ঘরের মধ্যে জায়গা দেয় না, কেউ আর পাগলারে খাবার দেয় না, সবাই পাগলারে গ্রাম থেকে তাড়াইয়া দিছে। এই পাগলা শিরিক করতেছে, পাগলা বেদাত করতেছে, পাগল তো ভণ্ড হয়ে গেছে। এই পাগলকে গ্রামের মধ্যে রাখা যাবে না, এই পাগলকে এলাকার মধ্যে রাখা যাবে না। সবাই দূর দূর করে পাগলকে তাড়াইয়া দিতেছে। পাগল মানুষ তো তার ভিতরে আল্লাহর প্রেম আছে, তার ভিতরে বেলায়েতের গভীর নূর আছে। এই জন্য পাগল আর বেশি কথা বলে নাই, সাথে সাথে গ্রাম ছেড়ে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আবার জঙ্গলের মধ্যে যাইয়া গো এই পাগলা জঙ্গলের মধ্যে যাইয়া আমার আল্লাহর শানে জিকির করতেছে, লা ইলাহা পাগলা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লার সাথে যে হা, এই হার সাথে যে হাওয়াটা বের হয়, বাতাসটা বের হচ্ছে, এই বাতাসের সঙ্গে সঙ্গে আচ্ছা রিজভী সাহেব আসছে, আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের যিনি, উনি আসছে, মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব হুজুর আসছে। আপনারা খুশি না বেজার? হুজুরের সুন্দর আলোচনা করে ইনশাআল্লাহ আমার পরপরই হুজুর আসবে। সকলে একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দিনা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের আইরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের আইরে মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের জগৎ পাগল কাবার জন্য, মাবুদ পাগল নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা লা মুহাম্মাদ নাবি লা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা একটা জবান বন্ধ রাখবেন না, কামরে বলুন আল্লাহু আকবার। আরো আর শুনে সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধুরে আমার ওরে আমার তানির বাবারা গভীর মনোযোগ মোহাম্মত নিয়ে
বসে যান। এবারে যেই মুহূর্তে পাগলা আল্লাহু জিকির করে, আল্লাহর সাথে যেই বাতাসটা বের হয়, এই হুর সাথে বাতাসের সঙ্গে আগুন বের হচ্ছে, এই আগুনগুলো বের হচ্ছে, আর জঙ্গলের মধ্যে যতগুলো গাছপালা আছে এই গাছপালার মধ্যে আগুনগুলো গিয়ে লাগতেছে, সবগুলো ছাই হয়ে যাচ্ছে। কারণ পাগলার ভিতরে তো এশকের আগুন জ্বলতেছে, পাগলার ভিতরে তো এশকের আগুন জ্বলতেছে। এবার ইঞ্জিন টাইমে বন্ধু পাগলা হালতের মধ্যে খাইগাও জায়গা হতে আল্লাহর জিকির করে গো। আবার আল্লাহর জিকির করার মুহূর্তে ইঞ্জিন টাইমে জিকির করতে করতে যখন গভীর হালতের মধ্যে ঢুকে গেছে, হঠাৎ করে পাগলার কানের মধ্যে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে কান্নার আওয়াজ শোনা যায়, পাগলার সাথে সাথে জিকির বন্ধ করছে। কে কাঁদবে রে? গিয়া দেখে যে কান্না তো এটা ছোট মানুষের কান্না না, ৮০ বছরের বুড়া বেড়ার কান্না, ৮০ বছরে বুড়া বেড়ার কান্নার আওয়াজ শোনা যায়। এখন আসছে আয়সা দেখতেছি যে একজন ৮০ বছরের মুরব্বী, এই বুড়ো মানুষটা উনি হাঁপায়া পুইয়া গইরাইয়া মাটির মধ্যে কান্নাকাটি করতেছে। আল্লাহর ওই ডাক দিয়ে কয়, এই বড়া কান্দো বিল্লিগা? আমার দুঃখে আমি কান্দি, তোমাদের কোন লিগা কান্দি? আমার দুঃখে আমি কান্দি, তোমাদের কইলে কোন লাভ হইব? আমাদের কইয়া দে হস না, আমাদের কইলে লাভ হইতো না, কইলে তো লস হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? লাভ তো হইতো না, লস হইব, লস হইতো না, কইয়া লাগছে। অফিসে ফাঁকনামি করে বুঝি না, ফাঁকনামি না, আমার কথা তো ঠিক হই, লাভ হইতো না যখন লস হইতো না, কইয়া লাভ। আমার মনের মধ্যে যে জ্বালা, এই জ্বালাটা হচ্ছে আল্লাহ পাক আমার একটা গাভী দিয়েছিল, এই গাভীটারে আমি আমার সংসারের মধ্যে আমি একা, আমার সংসারটা এই গাভীটা বিক্রি কইরা, এই গাভীটার দুধ দোহায়া বাজারের মধ্যে বিক্রি কইরা আমার সংসারটা আমি চালাইতাম, আমার সংসারটা আমি চালাইতাম। কিন্তু আল্লাহ কি করোনা জানি না, আল্লাহ কেন এই ৩ দিন আগে আমার এই গাভীটারে দুনিয়া থেকে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো আমার চলার কোনো সম্ভব নাই, কারণ আমার নিজের দেহের তো কোনো শক্তি নাই, বয়স হয়ে গেছে কত ৮০ বছর। তাহলে এই বয়সে কি কাম করেন যা? তো এই বয়সে তো আমার কামেরও বয়স নাই, একটাই সম্বল ছিল এই গাভীটা, এই গাভীটার দুধ দোহায় আমি চলতাম। কিন্তু আজকে এই গাভীটা আল্লাহ নিয়ে গেছে, এই দুধটা আমি কামতাছি। আর পাগলের পানি তুই আল্লাহর সাথে রাখ গুসা, পাগলে পিটাছে আল্লাহ জ্ঞানটা মুরাদ নাই। কেমনে এটার একটা গরু এটা দিয়ে চলে, এটা কেমনে আল্লাহ নিয়ে গেল? এই কামটা কি ঠিক হইছে? পাগলের কথা কিন্তু ভাগলামের মতো। তো পাগলে এই কথা কইতেছে, ঠিক আছে চিল্লাইস না, তোর গাড়ি যদি জিন্দা করে দিতারি তাইলে টিকে যাই দিবি। কইতেছে বাপরে বাপ, আমার লাগে মস্করি করে বসে, আমি আমার দুঃখের টেলা আমি সোহেল বানিয়ে ফেলাই কান্দি, আর তুমি আমার লাগে মস্করি করো, জিন্দা করে দিবা? হ্যাঁ কারিগড়া মস্করি করি না, সত্য কথাই বলছি, জিন্দা করে দিব। যদি জিন্দা করে দিব এখান থেকে চলে যাইবে কিনা বল? বলতেছে ঠিক আছে জিন্দা করে দেখাও, তো কি পারলে দেখাও জিন্দা করে। তখন খেলা দিয়া কইছে আল্লাহর ওলি গাভীর কাছে গেছে, গিয়া গাভীর কাছে গিয়া এরকম ভাবে বলতেছে কুম্বি ইজনি, কুম্বি ইজনিল্লাহ কইছে না, কুম্বি ইজনি কইছে। কুম্বি ইজনি কইয়া এই মরা গাভীরে যখন হুকুম করছে, সাথে সাথে এই মরা গাভী জীবিত হয়ে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি আল্লাহর ওলির কাছে কি দেখি সামান্য বিষয়, মরা গাভী চিন্তা করা এটা সামান্য বিষয়। আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে আমরা ধারণা নাই, কতটা যে গভীর আল্লাহর ওলির পাওয়ার হয় এই সম্বন্ধে আমাদের ধারণা নাই। যখন গাভী চিন্তা করে দিছে বেড়ার তো সব তুলে গেছে গা, কিরে আগে তোমার ছিলেন তখন তো দেখি না এটা আসলেই থাকে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেশে আমরা ওলি মানি, ওলি চিনি, কিন্তু আমরার মতোই টুপি লাগায়া, পাগড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া
কিছু মোল্লা আছে ওলিরার নাম শুনলে ওলি কিতা, ওলি বলে কিতা, নাউজুবিল্লাহ বিদেন না কি ওলি আবার কিতা, ওলি কিতা, ওলি টুলি নাই, ওলি টুলি বলে নাই, আসেনি আসেনি দেখবেন ওলি টুলি বলে না, ওলি বলে আবার টুলিও, ওলি বলে আবার টুলি, যেমন ক ওলি টুলি আবার কিতা, ওলি টুলি নাই। তো এরা ওলি চিনে না, এই জন্য আমি এর নাম দিছি কি জানেন, আমি এর নাম দিছি এরা কাঞ্জা মোল্লা। কি মোল্লা? যেরকম কি মোল্লা পিছনের হেরা মনে হলো রাগ করছে, যেরকম কি মোল্লা কাঞ্জা মোল্লা। যখন রতানের মানুষ কইব কি উঠতে হুজুর ঘুরে আনছে, জীবনে কত মোল্লার নাম শুনছি, ওখানে নতুন করে আবার কাঞ্জা মোল্লার নাম কইলো, হুজুর কাঞ্জা মোল্লাটা কি একটু ভাঙিয়ে দিচ্ছে, কাঞ্জা মোল্লাটা কি তা বলবেন বুঝছেন? মা বোনেরা দেখবেন বাড়ির মধ্যে কিছু ডিম আছে, ডিম সিদ্ধ দেয়, যে ডিমটা অর্ধেক সিদ্ধ না, এটারে কি ডিম কয়? কাঞ্জা ডিম। কি ডিম? কাঞ্জা ডিম। কিছু আলু আছে অর্ধেক সিদ্ধ হয়, অর্ধেক সিদ্ধ হয় না, এটারে কাঞ্জা আলু। কথা বল ঠিক কিনা? মোল্লারে কি লিখে দিয়েছে কাঞ্জা মোল্লা? কারণ যেই মোল্লা গুলো দেখবেন অর্ধেক রুগী চিনে, অর্ধেক চিনে না, অর্ধেক কুলি মানে অর্ধেক মানে না। কথা কোন ঠিক না? অর্ধেক কোরআন মানে অর্ধেক মানে না, অর্ধেক নবীর মোহাম্মত করে অর্ধেক করে না, সিফাত করলে দাঁড়ায় সালাম দেয় নাই দেয় না, আছে না নাই? এরকম আছে না নাই? আরে আরো জীবন অর্ধেক সিদ্ধ হইলে, অর্ধেক সিদ্ধ না হইলে ইদারে কই কাঞ্জাবো, দিন জীবন অর্ধেক সিদ্ধ হইলে, অর্ধেক সিদ্ধ না হইলে ইদারে কই কাঞ্জাবি, মোল্লা অর্ধেক নবী সিনা, অর্ধেক না সিনা, অর্ধেক কুলি মাইনা, অর্ধেক না মাইনা, অর্ধেক কোরআন মাইনা, অর্ধেক না মাইনা, মোল্লা হইছে কাঞ্জা মোল্লা। যদি দোকানের মূল্যবী রায় আমাদের দরে কিউ আমি আপনার কাঞ্জা মোল্লা বলে আমি ভাই আপনারা তো আমি কাঞ্জা মোল্লা কইছি না, আমি কইছি যে বেড়া অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, আপনি কি অর্ধেক নবী মানে অর্ধেক মানেন না? সেটা কইব না, পুরাটাই মানে, পুরাটা না মানলে তো বিপদ, পুরাটাই মানি, পুরান অর্ধেক মানে অর্ধেক মানেন না, না পুরাটাই মানি। তাইলে আমি আপনারে কইছি না যে বেড়া অর্ধেক মানে না, হে বেড়া রে কইছি। কথা কোন ঠিক না? এই জন্য বাবারা আমরা দেশের মধ্যে ভাইরাস বাইরে গেছে, ভাইরাস বাইরে দেশটার ধ্বংস করে নিয়েছে, দেশটার ধ্বংস করে লাইছে, ইসলামটাকে কাটতে 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 শুরু করে দিয়েছে। নাবিদ বাজারে নাবিদের চুল কাটতে শুরু করে, আর আমরা মতো কিছু হুজুররা কাটতে কাটতে মনে করেন এই যে আমরা পাশে যে হুজুর দেখতেছেন ওনারা থাকাতেই আপনারা নবীরে দাঁড়ায় সালাম দেন, এই ধরনের আলেমগুলো সমাজে থাকাতেই এখন আপনারা আপনাদেরকে ওলি চিনাইতেছে, এই ধরনের আলেমগুলো থাকাতেই এখন নবী চিনাইতেছে। কথা বলেন ঠিক না? আজকে কাটতে কাটতে চুল জীবন নাবিতে শুরু করে ইসলামকে শুরু করে দিতেছে। ফরজ নামাজ পড়লেই চলে, সুন্নাত লাগে না। হ্যাঁ মিলাদ আবার কি কিয়াম গিয়ের আবার এটা নাই, জানাজার নামাজ ওই দোয়া লাগে না, কবর জিয়ারত করা লাগে না, নবীরে দাঁড়ায় সালাম দেওয়া লাগে না, ভগব দিগালি লাগে না, লাগে না কিতা মনলে বলে খাওয়ানো বলে লাগে না, মনলে যে আপনার খাওয়াই হুজুরের দাওয়া দিতে বলে লাগে না, তাহলে লাগে কোনটাতে? একবার একটা কথা মনে হয়েছে পেলে তেমনি হ্যাঁ পিতাম পিছনের হ্যাঁ আমার বেজা আমার বেজা আসেননি আসেন তাই একটু আওয়াজ দিয়েন, বোঝা যায় কবরস্থান ওয়াজ করতেছি, একটু আওয়াজ দিয়েন, বলেন না মনে হবে না একটা আওয়াজের ঠিক আছে যেরকম কি ফ্যান বলবেন ফ্যানটা বাইক কিনে আনার পরে বেটা মাপ দিয়ে দেয়, তিনটার পরে দেখা আদার বড় আদার বড়টা কিনলে তো বিপদ, রাস্তাঘাটে ফিরে হইলে অ্যাক্সিডেন্টে গাড়ি তুলে ফিরে আমার বলে তাহার তুলে ফিরে আমার বেটা গেছে বয়স ধরে কে দিতেছে বুঝলো ফ্যানটা তো বাজার থেকে আনছিলাম কম দামে পাইলেছি, ফ্যানটা তো আনার পরে তুমি আদার বড় এটা যদি তুমি কাটতে বেঁচে শিলে সমান করে দিতে চিন্তা না সারাদিন বড় কাম দিয়ে হয় না, বড় কাম করে তো সাথেই না তোর সেই জন্য বুঝবো আমি ভাবতাম না বহু অনেকগুলো সেশন দিছে ও বেটা এক সেশন কা একবার সিধা হয়ে গেছে উত্তর বলতে হাতবারে উত্তর বলতে গেছে ইয়া কিছু নাই গো উত্তর বউ দিছে আরেক সেশন
আমি ভাবতাম না পোলা মানে জ্বালা হচ্ছে এন্ডা ফেন্ডা যে জ্বালানি দিতে পারি না আবার ফ্যান্সি লাইতাম আমার দ্বারা সম্ভব না আপনি জানছেন কিটা সুন্দর করে বেড়াও বানাই গেছে লাস্টে না মেরে জিয়ার দিতেছে মাই গো কত মারতে গেছিলাম বাড়িতে গেছিলাম কেউ দিল না কুদান দিয়ে আমার গায়ে ফিরে দিচ্ছে আমার মনটা কেউ বুঝছে না মা তুই যদি ফ্যান্ডা আনছিলাম আদা বড় হয়েছে একটা করতে যদি সিলাই সমস্যা দিতে খালি তো চিন্তা না মেয়েরা চিন্তা করতে থাকা চাইতাম না ফিরে ফিরে আমার সামনে পরীক্ষার বরাবরই তো করে পারি না আবার তোমার ফ্যান ছিলাম ওই সময় তোমার যদি খাইয়া কান নাই আমি ভাবতাম না বেড়া মনে করে ফ্যান ভালাই দিয়ে বাজারে গেছে আগের সাথে কই গেছে বাজারে গেছে পরে বহুতটা দিতেছে অতলা বছর ধরে বেড়া সংসার করি হ্যাঁ বেটা একটা ফ্যান ধরতে কইছে আধার সিলাই গেল আধারটা একটা সিলাই গেল অতলা বছর ধরে বেড়া লাগে সংসারটা করি বেটা এই কথাটি কোন আমার ঠিক হইছে না এই বিধি মায়া লেগে গেছে গা বিধিকে আধার কাছে কাইটা সুন্দর করে সিলাই ছুঁয়ে গেছে গা ফুতের বউ কইতেছে বেটার ফুতের সংসার করি হ্যাঁ মুরব্বী মানুষ কইছে কিছুটা বড় কাম করিছে না ছোট কাম করিছে কেন্দ্র সিলাই গেল এই বিধি গিয়া কাছে আর অর্ধেক কাইটা এই সিলাই সুন্দর করে ছুঁয়ে গেছে যে কইতেছে সামনে তো আমার পরীক্ষা আমি যা তোর লোকের রাখ দেখাইছি পরীক্ষার মধ্যে যদি ফিল করে লাই আব্বা যদি বদলা দিলে তো পরীক্ষা কষ্ট করতাম না হ্যাঁ আব্বা যে রাখবো না কত বেশি আব্বা যদি বদলা দে কিন্তু পরীক্ষা করলাম পরীক্ষা কষ্ট করতাম না সিরি গিয়া কাছে আরো আদা কোন ফ্যান কি ফুলবে না আছে আমার কি তো আছে বিছানা ছাড়া কি তো আছে এটা কি হয়েছে গা খবরে কই না কি হাফ প্যান্ট কি হইছে হাফ প্যান্ট তো আজকে সিলিগা কইছি সব কাটতে নাপিতে কাটটা চুল শুরু করে আমরা মতো ফাঁকি লাগায় টুপি লাগায় মোল্লারা ইসলামদারের কাটতে শুরু বানাই দিয়েছে আজকে জায়গায় করে হচ্ছে সুন্নাত পড়া লাগে না মিলে ফজর করে নবীর তাদের সালাম দেওয়া লাগে না জানাজার ফজর করে জানাজার দোয়া করে দোয়া দিয়ে দোয়া করা লাগে না কবর জিয়ারত করা লাগে না কবর লাগে না এই লাগে না করতে এই কাটার গলগুলো আজকে ফজর ইসলাম ধরে আত্মমনে দিতে কথা কি কি না এদের লাগাম টেনে ধরতে হবে এদের কিলার টেনে ধরতে হবে লাগাম টেনে ধরবেন জায়গায় বেয়াদবি করতেছে আপনি সন্তানকে কেন আলেম বানাইতেছেন জিজ্ঞাসা করেন সন্তান একটা সন্তানের বাবাকে জিজ্ঞাসা করেন হুজুর আমি আমার সন্তানটাকে আলেম বানাইতেছি এই জন্য আমার সন্তানটা আমি মরার পরে আমার কবরের পাশে দাঁড়ায় যেন দুইটা হাত বাড়ায় আমি বাবার জন্য চোখের পানি ফেলায় থাকি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি তাইলে এই দোয়া যদি না লাগে তাহলে সন্তানকে আলেম বানাইবেন এই জন্য সাবধান এইগুলো জায়গায় ছড়ায় গেছে আগের জমানায় আল্লাহর ওলিরা বড় বড় হক দরবার শরীফের আল্লাহর ওলিরা এই এলাকার মধ্যে আসছে না সোনাকান্দার হুজুর আসছে সরাইল বাগে মদিনার হুজুর আসছে বিভিন্ন জায়গার বড় বড় আল্লাহর ওলিরা আসছে ওই আফ্রিকা সিলসিলার হুজুর আসছে না আইসা এখানে এই এলাকার মধ্যে ইসলাম কায়েম করছে ইসলামকে জিন্দা করছে সুতরাং সাবধান এই ধরনের কাঞ্জা মৌলবীরা যদি এই ধরনের কথা বলে এরা দুইরা বাইন্দা শিক্ষা দিবেন সেটা কিরম করলে না করলে নাই যদি করলে করতে পারতেন এলাকা থাকতে না করলে এলাকাতে ভাব কথা কোন ঠিক না কারণ এই এলাকা হচ্ছে সুন্নিয়তের এলাকা এই এলাকা হচ্ছে এবার যেই এই ফাগলা মনে করে গাবি জিন্দা করছে মনে আছে এই মনে আছে কি জিন্দা করছে কি জিন্দা গাবি জিন্দা এবার মুরব্বি কইতাছে তাই মারহাবা একটা নারা দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিজভী হুজুরের আগমন মুফতি আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে
লাগে আমার ভাই আশা করছে হুজুরের তাকবীর দিতাম আমি কইছি এই সময় দেখ মারহাবা বল সকলে বলুন আল্লাহু আকবার মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ তো আল্লাহর ওলি যেই মুহূর্তে কি করছে গাবি জিন্দা করে দিছে এবার মুরব্বি কইতাছে কইলারে বাপ দিলাম আল্লাহ বালার পাগল ওহন তো হি আল্লাহ বালার পাগল না এটা আসলি পাগল কি পাগল তো কি রে গাবি জিন্দা করে দিছি কান্দুস কি লিগা আমি আমার জবাবে কান্দি তো জ্বালা রাইতা জ্বালা তো নিবাই দিছি গাবি জিন্দা কইরা তো আমার আরো বড় জ্বালা আছে আমার উগলাই নাতি আসলো এই নাতিটা গাবিটারে ফালতো গাবিটারে ফাইল্লা লালন পালন করতো জায়গায় জায়গায় থেকে ঘাস কাটতে নিয়ে গেলে খাওয়াইতো এই নাতিটারে একমাত্র লালন পালন করতো গাবিটারে এই নাতিটা আজকের থেকে 3 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে কন্যা আল্লাহ ভগবান পাগলা কো আমি গুরু জিন্দা করতে রে মানুষ জিন্দা করতে রে আমারও তো বুঝাই না আমার সুলদার এমনি ফাটছে না যে বড় গুরু জিন্দা করতে রে এই বড় মানুষ জিন্দা করতে রে যে বলল আল্লাহ আকবার সুলদার এমনি ফাটছে না মনে করেন না আমি বুঝি যদি আমনে এই যে কদম ধরছি যদি আজকে আমার নাতিরে জিন্দা না করে দিবেন তাইলে কান্না আপনি ইবাদত বন্দি 12টা বাজে যাব কানতে কানতে পাগলা রে বুঝি বাইলে বুইরা গেছে পাইছস তো পায়া হনে সারস না বালা কইরা সুদে আসলে নিন সার গগুলা পাঁচ নাতির কবরের ধরে যায় নাতির কবর 3 মাস আগে মারা গেছে কবরের পাশে গিয়া ও বন্ধু রে গভীর মনোযোগ দিয়ে বসে যান এবার যে মুহূর্তে ওই পাগলা ওই লোকের নাতির কবরের পাশে গিয়ে হাজির হয়ে গেছে গো হাজির হয়ে যাওয়ার পরে পাগলা যে মুহূর্তে কবরের দিকে তাকাইলো হাতটা বাড়াইয়া ইশারা করতেছে কুম্মি ইজনি হে বুড়ার নাতি রে আমি পাগলা হুকুম করতেছি আমার হুকুমে জিন্দা হয়ে যায় হয়েছে সাথে সাথে বোরার নাতি জীবিত হইয়া পাগলাকে সুন্দর করে একটা সালাম দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ জুরে বলেন আল্লাহু আকবার ইয়া গুজারাল হাজাল আউলিয়া আল্লাহর বলন কিয়া পারেন না আমরা একটু মোহাম্মদ গান না কি আইরে সেই আগুনে জ্বলল হইরা হইছে সেই আগুনে হইরা হইছে
বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর ভাই আরশে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার শুনছেন গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। এবারে যেই মুহূর্তে আল্লাহ এই যুবক ছেলেটাকে চিন্তা করে দিয়েছে, এই চিন্তা করে দেওয়ার পরে এই রতনের মানুষের কাছে আমি জানতে চাই, এই এলাকার মধ্যে যদি কোনো আল্লাহর একটা মরা মানুষ চিন্তা করে খবরটা কি রতানি থাকবো নাকি ছড়ায় যাবে? শুধু কি অষ্টগ্রাম নাকি সারা বাংলাদেশ? এখন যে জমানা হয়েছে টিপ দিলে জায়গা, টিপ দিলে কি জায়গা সারা দেশের ভাইরাল। ওই জামানার মধ্যে একটা মরা মানুষ জিন্দা হয়েছে। এই খবরটা ভালো খবর যেমন বাতাসের আগে যায়, মন্দ খবর তো বাতাসের আগে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার এই মুহূর্তে এই ছেলেটা চিন্তা করেছে, এই খবরটা জায়গায় জায়গার মধ্যে ছড়ায় গেছে। চাতকপাড়ের মানুষ জানে, নাসিরনগরের মানুষ জানে, কিশোরগঞ্জের মানুষ জানে, অষ্টগ্রামের মানুষ জানে। সবাই বলাবলি করতেছে কোন জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি এসেছে। এই আল্লাহর ওলির কাছে গেলে মরা মানুষও আল্লাহর ওলি চিন্তা করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জায়গার মধ্যে জায়গায় জায়গার মধ্যে শুনতেছে সবাই আল্লাহর ওলি মরা মানুষ চিন্তা করছে। এই খবর শুনে তো সবাই অবাক হয়ে গেছে। সবাই দলে দলে গিয়ে আল্লাহর ওলির কাছে মরিদ হইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলির কাছে গিয়ে সবাই মরিদ হইতেছে। ওই যে কাঞ্জা মোল্লার দলের আছে, এই মোল্লার আর গরু একখান হইছে, একখান হইতেছে কি রে উঠতে জানে পাগলা আইছে। এই পাগলা এত মরা মানুষ চিন্তা করে রয়েছে, আমরা বাদ তো দাওয়াত টাওয়াত যা আছে হবল তুই গুল্লা যাইব, তাড়াতাড়ি পাগলারে বাই করুন না। নাউজুবিল্লাহ দিতেন না, এই পাগলার এলাকার জায়গা জম যেত না। এলাকার জায়গা দিলে দাওয়াত খাওয়াইব, রাম বন্ধে দেবো কেডা কাঞ্জা কাঞ্জা দি মনে আছে নি কাঞ্জা দি কেডা কাঞ্জারি মিল্লা কি করছে? এরা তো হাঁটতো না, এরা কি করছে এলাকার বড় ধরনের ব্যাপার বয়ে চলে গেছে। যাইতে যেতে কাঁদতে যাইব গিয়া ধরছে এলাকার চেয়ারম্যানকে, কারে এলাকার চেয়ারম্যানকে ধরছে। চেয়ারম্যানকে দূরে বসেছে, চেয়ারম্যান সাহেব আপনি তো জায়গা জায়গা দরবার টরবার নিয়ে ব্যস্ততা হেন, ইলেকশন আছে সামনে, ইলেকশন নিয়ে আপনি জায়গা জায়গা দিয়ে দৌড়াদৌড়ি করেন, দেশের তো খবর রাখেন না, এলাকার তো খবর রাখেন না। ছাগল হয়েছে, এই ছাগল আয়া মরা মানুষ চিন্তা করে লাগতো, চিন্তা করে তো আমার কথা আল্লাহর হুকুমে চিন্তা করতো, মানতাম নিজের হুকুমে চিন্তা করে পাগলা তো শিরিক করছে, পাগলার বিচার করা লাগতো। আল্লাহ বলতেন না চেয়ারম্যান তো কাঞ্জারির বুদ্ধি দিয়ে চলে, চেয়ারম্যানের বুদ্ধি আমরা বুদ্ধি সমান হবো বেড়া 12 বছর 13 বুঝতে বুঝেন না। চেয়ারম্যান কিন্তু দেখুন নে বেটা আল্লাহর হুকুমে করো তার নিজের হুকুমে করো, মরা তো চিন্তা করে ও যে বেটা কইলে মরাটা জিন্দা হয়ে যাগা সাবধান। এই বেটার নামে নালিশ দিছ, এই বেটা যদি আর সয়ে সাপ তাহলে জিন্দাটাও রে কান নামে নালিশ দিতেছ, যে বেটা ইশারা করলে মরাটা জিন্দা যাগা, এই বেটা তার সয়ে চাইলে মরাটাও জিন্দাটাও আমি নির্বাচন যদি আমরা চেয়ারম্যান হতে চান তাইলে বিচার করা লাগবো, তাইলে কোনো আমরা ভোট দিতাম না। বুঝা রাখতে চেয়ারম্যান তো বাবা পেছো বসছে না, বুঝলেন না, পার্টি জমে দেবে চেয়ারম্যান বুঝছেন নি অনেকটা চেয়ারম্যান মিলে ভোটটা এই ভোটটা বেড়া মাইর গেল বেড়া কি করবো ওখানে চিন্তা করতেছে। আচ্ছা পাগলা কাঞ্জারা এইসব যখন তোরা তো বিশাল লাগবো, আল্লাহর দরবারে গেছে গিয়া চেয়ারম্যানে সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাগলা সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চেয়ারম্যান ও পাগলা এই কাঞ্জার এমনি ছিনে না, উলি ছিনে না, উলি মানে না, তুই কি চেয়ারম্যান 12 বড় 13 বুঝতে, তুই জ্ঞানী মানুষ, তুই উলি ছিনস না, তুই কেমনে চেয়ারম্যানের তো নিয়ে সব কহর উঠে গেছে গা খবর বিভাগ এবার লোকে তো আমার জীবনে দেখা হচ্ছে না, এবার আমাকে মানি যাবে চেয়ারম্যান
বেটার বুঝতে কি মাথা গেছেনি, এই গেছেনি বেটার তো সব খুলে গেছে। যেই লোকের সাথে জীবনে আমার কোনোদিন দেখা হয় নাই, যেই লোকের সাথে কোনোদিন আমার জীবনে দেখা হয় নাই, ওই লোকে কি বলে জানে? আমি যে এলাকার চেয়ারম্যান বুঝতে আর বাকি নাই। ডাক দিয়ে কই আল্লাহর নূরে, ও আমি আপনার দরবারে আসি, আমার কাইন্ডারি হয়েছে। কেন হয়েছে? কেডা কাইন্ডারি হয়েছে? জানলে বলে মরা মানুষ চিন্তা করে লাই। তো আল্লাহর ওলিরা জানেনি বাবা, বেটা যে চেয়ারম্যান জানছেনি কিনে এই কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জুরা আল্লাহ আকবার বলেন। একটা বলার পরে শেষ করার পরে وَقَدْ فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কইতেছে ওয়াকুলি আমালু, তোমরা কি আমল করো না করো, তোমাদের কি আমল নামা আছে। ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ জানি, ওয়া রাসূলুহু, আমার রাসূল জানে। যখন সুবহানাল্লাহ, শুধু আমি আল্লাহ জানি না, আমার রাসূল জানে না। ওয়াল মুমিনুন, আমার আল্লাহ বান্দা যারা আছে তারাও তোমাদের অন্তরে খবর জানে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলে না? তাইলে আল্লাহর ওলিরা জানে কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। এই যেরকম কার আল্লাহ, আল্লাহ কইছে যে আল্লাহর ওলিরাও জানে। তাইলে বোঝা যায় আল্লাহর ওলিদের কাছে আপনি বেয়াদবি করবেন, আপনি কোন সময় কি করছেন না করছেন সব আল্লাহর ওলিরা জানে, কিন্তু কয় না। কইলে তো বুঝা লাগবেন, আসলটা বুঝা লাগবে। তো এই মুহূর্তে চেয়ারম্যান কইতেছে হুজুর আমি আইছি, আমার কাইন্ডারি দিয়ে রইছে হুজুর মাফ করে দিন। তো কইতেছে এরা কিল্লি গাইছে রে, কইরা আইছে আপনি মরা মানুষ চিন্তা করছেন, আপনি তো কুম্বিজ লিল্লাহ কইলে আল্লাহর হুকুমে কইলে মানতো, আপনি কিল্লিগা নিজের হুকুমে করছেন। এই কারণে এরা নালিশ দিছে, নিজের হুকুমে করছেন, আপনি শিরক করছেন। শিরকের শাস্তি কি? এরা সবাই দাবি করছে, কাইন্ডারি দাবি করছে যে আপনি শুনলে সামরা উড়ে যান। আল্লাহু আকবার বলেন না, শুনলে কি করতে হইব? সামরা উড়ে দিতে। আরে বাবা, কিছু কিছু জায়গার মধ্যে আমরা তো বুঝি শিরক কোনটারে ক, বেদাত কোনটারে ক, এটা কি আমরা বুঝি না? এই আমরা বলে নবীর সম্মান দিতে দিতে বলে আল্লাহর দ্বারে লয়ে যাই। তাইলে হ্যাঁ জানে আল্লাহর ওটা জানে, আর হেও জানে নবীর সম্মানটা কোন পর্যন্ত লাগছে। আল্লাহ বলতেছে যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এমন সম্মানের অধিকারী করেছি। আমি আল্লাহ যেমন সৃষ্টি সত্তা হয়ে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত সম্মান সত্তা হিসেবে পাওয়ার যোগ্য আমি আল্লাহ, তেমনি ভাবে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানের অধিকারী বানাইছে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। সৃষ্টি জগতের মধ্যে সম্মান পাওয়ার সর্বোচ্চ ব্যক্তিটাকে আমাদের নবী। কে? আমাদের নবী। সৃষ্টি জগতের মধ্যে স্রষ্টা হিসেবে আমার আল্লাহ সম্মানিত, আর সৃষ্টি হিসেবে সর্বোচ্চ সম্মান পাওয়ার মালিক আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, বন্ধু ও বন্ধু, আপনারা তো আমি আল্লাহ ভালোবাসি। ওয়াফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কেমন বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ হাসর ময়দানে। আপনি নবীর সম্মান বাড়িয়ে দিতে থাকবেন, আপনি নবীর সম্মান, আপনি নবীকে আমি আল্লাহ দিতে থাকবো। একবার আপনি নবী খুশি হয়ে আপনার গুনাহগুলো করতে জন্য আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু সাল্লাহ, সকলে বলুন মারহাবা। তাহলে নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এই জন্য
আল্লাহর ওলিদেরকে চিনবেন, মানবেন। যে মুহূর্তে এই দাবি করছে হুজুর শিরকে শাস্তি দিয়েছে, এরা কইতেছে আপনি সামরা নিবা লাগা, আমরাটা কয় এরা লাইছে আল্লাহর ওলি কইতেছে সামরাই তো নিবে, সামরাই তো নিবে। তাইলে নে নখের বর এই যে পায়ের নখ দিয়ে টান দিছে, একটানে সারা শরীরের চামড়া উঠায়া এই কাঞ্জারির হাতের মধ্যে দিয়া দিছে। নে খুশি সুসনি শিরকের শাস্তি, আমি যখন শিরক করছি না শিরকের থেকে সামরা উড়াই দিছি, সামরা লইয়া যাই দিয়া, সামরা লইয়া দিয়া ডিম বেঁচে একটা মারহাবা বুঝেন না, সামরা যখন উড়াই দিছে অনন্ত বাবা কাঞ্জারা খুশি, শিরকের বিচার করছে খুশি না, সামরা উড়াইলে বুঝে পারবে বিচার করে নিয়েছি। সকলে মিল্লা আস্তে আস্তে বাড়ি গেছে খুশি। রাত্রে যখন গিয়া খুশির সুদে ঘুমাইছে, খুশির সুদে ঘুমাইছে পরে তো বাবা ফজরের নামাজের টাইম হনি, আপনার এলাকাটা হো না না সকল কানেও সবকান হনি, আওয়াজে বোঝা যাচ্ছে হয় না মনে, কিছু কিছু মানুষ তজুর হয় আর কিছু কিছু মানুষ চুপ, তার মানে বোঝা যাবো না হয়নি হয়নি হয়নি। হ্যাঁ এমনি করবেন তাইলে বোঝা যায় এই এলাকা তো ফজরের নামাজের টাইম, ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন আযান দিতেছে। আল্লাহু আকবার আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম কইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম কইছে। অন্ত বাবা আযান দিলে ফজরের নামাজ পড়লে তো হালিবার কথা নেই, তো হালিবার কথা না। আপনার এলাকাটা কি ফজরের উপরে রাইত দেখে তো হাল হয়নি, কষ্টাও না, সূর্য উড়েনি, অন্ত বাজার কি কাঞ্জারি আযান দিছে, আযান দিয়া তো দেখতেছে কি রাইত তো শোয়া না, আযান দিছি ফজরের টাইম হইছে নামাজ পড়ছি, রাইত বিকেলে আরো গভীর হইতাছে, কি হইতাছে গভীর হইতাছে, এক কাঞ্জা আরেক কাঞ্জার দাঁড়িয়ে গেছে, কি রে তোরে কি খবর, আবার যদি ফজরের নামাজ পড়ে লাইছি ওহন সোহাল না তোরে কি তা এক আয় আমার একই অবস্থা। তো সব দিন মিল্লা কি করছে আধা ঘন্টার মধ্যে হবো কাঞ্জারি একসাথে হইছে, অন্য কোনো দিন তুই মনে হইছে না কালারে কামটা করছি, কামটা বেশি ভালো হইছে না, এই কামটা করাতে মনে আল্লাহ গজব দিছে। আমরা সকলে মিল্লা বলতে কি করুন কি করুন তো কি আর করুন, চেয়ারম্যানের কাছে জানাবো, চেয়ারম্যানের কাছে গেছে দিয়া বুঝলেন শিরিকের একবারা মনে করেন মানুষে মনে করে যে মাথা নইলি বুঝি শিরিক, মাথা নইলি কি শিরিক। আচ্ছা আমরা কি নবীজিরে আল্লাহ মানি, এখন আল্লাহ মানি, আমার আল্লাহর শান্ত আমার আল্লাহর জায়গায়, আমার আল্লাহর জায়গায় সরাসরি হয়েছে, আমার নবীর শান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে, শিরিক কোনটারে করে আমরা জানি, কথা কোন ঠিক না, কিন্তু নবীর কোন কিছু করার জন্য তো আমার আল্লাহ কইছে, আমার আল্লাহ তো আমার আল্লাহর মধ্যে জায়গায় জায়গায় করে দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, আমার আল্লাহ জায়গায় জায়গায় মধ্যে বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, করে বলেন সুবহানাল্লাহ। নবীজির জানের চাইতে নিকটে এই সম্মানটা দিছে কেডা, যেরকম কে দিছে আল্লাহ দিছে, আমার রক্তটা দূরে আছে, আল্লাহ কইছে কি আমি আল্লাহ শাহরগের চাইতে আরো নিকটে, তো শাহরগের চাইতে যদি আল্লাহ নিকটে হয়, আল্লাহ কই নবীরে কই রাখছি জানি, নবীরে রাখছি আমি আল্লাহ জানের চাইতে আরো নিকটে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান গেলে মানুষের মূল্যটা হ্যাঁ তাকে তাকে জান গেলে তো মানুষের মূল্য থাকে না। তো এবার ইঞ্জিনিয়ারিং টাইমে কি হয়েছে জানেননি, এবার ইঞ্জিনিয়ারিং টাইমে এক বড় মদিনা ভার্সিটি থেকে পেয়েছে, মদিনা ভার্সিটি থেকে ফুইরা এলাকার মধ্যে দেখতেছে কি আমি তো মদিনা ভার্সিটি করছি, বড় আলেম, মদিনা ভার্সিটি থেকে বড় শিরিকের মশলা বেরিয়েছে, মাথা নয় শিরিক, কি নয় না মাথা নয় শিরিক,
রতানি আইছে বাংলা বার আইছে আয়াতে হকল বাড়াইতে গান লাগাইতেছে কি লাগাইতেছে গান কি মাথা উপরে উদিয়া লাগানো নিচে উদিয়া কন্যা কেমনে কেমনে নয়া না বুয়া নয়া লাগাইতেছে কি আমি তো শিরিকের মশলা করেছি মাথা নয় হইছে রে ওখান থেকে বাংলা ভাড়ার হল ওই শিরিক করতেছে কি করতেছে বেড়া ডাক দিছে কেউ ভাই ওগুলো ডাক দিয়ে আনতে পারবে এই না কইতেছে আমি মদিনা ভার্সিটি থেকে হয়েছি আমি জোর না বড় জোর মদিনা ভার্সিটি থেকে হয়েছি আমার না আপনারা মাথা নয় হগলে কেপ লাগাইতেছেন আপনারা শিরিক করতেছেন আমি মদিনা ভার্সিটি থেকে মাসালা করেছি মাথা নয় নিশ্চিত আপনারা হগলে শিরিক করতেছেন মানে এক কৃষক বেড়া ডাক দিয়ে কবা যান আপনি যখন মদিনা ভার্সিটি থেকে ফিরেছেন মাথা নয় নিশ্চিত একটা কাল্লার থেকে আমরা বাঙ্গাল ভাড়ার মধ্যে কেউ আর মাথা নয় খেত লাগাইতাম না আমরা চেষ্টা করতাম না আপনি একটু কাগজের মধ্যে লিখা দিন যে মাথা নয় খেত লাগাইলে সিঁড়ি এটা লিখা দিন আমরা বাঙ্গাল ভাড়া ঘুরে ঘুরে মাইক দিয়ে দিয়া মাইকিং করি কইরা মানুষ এটা জানাই দিব কালকার থেকে মাথা নয় খেত লাগাই যেত না মাথা নয় খেত লাগাইলে সিঁড়ি বেড়া চিত্তা গেছে বেড়া দিলে বেড়া যে লিখে দেওয়া লাগবো কলম টান দিছে কলম টান দিতে গিয়ে কলম গেছে মারিক কিরা কই কইরা এদের কথা কই অনবারে কি নয়া নিছে না বইয়া এদের কোন কি নয়া যখন কলম দিতে গেছে সিঁড়ি কিসের বেড়া ডাক দিয়ে কো কি হুজুর আমরা যখন আমরা মাথা নয়া কেক লাগাইলে ইড়ি বেড়া না আর ওখান থেকে কলম নিছে মাথা লাগা নয়া অন সিঁড়ি দিছে না হ্যাঁ তাইলে অত বড় মদিনা ভার্সিটির বড় হুজুর ধরা গেছে তো কৃষকের কাছে যেরকম আল্লাহ এবার যেই মুহূর্তে সন্ধ্যা সকাল হয় না সকল কান্না মোল্লারি দূরে গেছে চেয়ারম্যান রাত 5টা 4টার সময় চেয়ারম্যান সব জবাব টবার বাইন্দা করে রাইতে গিয়ে পোকা ঘুমাইছে গেলে পিঠটা লাগাইছে বলছে না তো কেডে আমার সারাদিন ক্লান্ত হয়ে অনেক ঘুমাইছি কেডা বসবে আমরা কাইন্দারি রাখতেছি চেয়ারম্যান সব জানে আগে জানতো যে আমি আগে জানতাম তোর একটা ফেস লাগাই কামড়া তোরা বালা করতেছ না আগুন লিয়ে খেলা বালা না কিছে কবুদু চেয়ারম্যান সাহেব আমরা তো আজান দিছি কি ফজরের নামাজের পড়ে লইছি সোহার কর ওন কি করো লাইক তোর বইতেছে না কামে আগে বুঝলা এই ফাগলের কাম ফাগলে করতে লাগেছে ফাগল নিয়ে কথা বেশি কথা ফাগল নিয়ে বাড়াবাড়ি করছে এটা ফাগলেরই কাম তোরা বুঝার দরকার আছে বুঝতেছ না কখন কি করো অনাবনে যা করো করে না পাগলের করে কই যাইব পাগলের করে যাইব আরে বাবা প্রেম কারিক আলোচনাটা ক্লিয়ার করতে জানেন প্রেমটা বুঝাইবার লাগা প্রেম কারিক একবার নিজের আপন মানুষকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনি একটা সাইকেল নিয়ে গেছে এই কাদাটা দিকে তার স্ত্রীর গায়ে পড়ছে সে পাশ করে তার মেরে দিছে কি করে দিছে তার মেরে দিছে লোকটা জায়গাতে মেরে গেছে লোকটা কি করছে জায়গাতে মেরে গেছে তাইলে আপনি যদি আপনার স্ত্রীর গায়ে কাদা পড়ার কারণে পাশ করে একটা ফার্মা মারতে পারেন একজনকে তো আল্লাহর ওলির গায়ে যে আপনি চামড়াটা উঠাই নিছে ওনার বন্ধুকে আল্লাহ বন্ধুর গায়ে সূর্য উঠলে যে বন্ধুর গায়ের যে আলো লাগবে যে বন্ধু বেটা হয় আল্লাহ জানেনি এই জন্যই আল্লাহ বন্ধু পেয়ে এবার চেয়ারম্যান সাহেব আইসে হুজুর আমি জানি ভুল করছে মাফ করে দিন হুজুর হুজুর কিল্লিগা আপনি গেলেন নিজের হুকুমে চিন্তা করতেন আপনি আমার হুকুমে চিন্তা করলেন তুই নিলেন আপনি সমস্ত কয় চেয়ারম্যান সাহেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আমি একজন মুসলিম আল্লাহর ওলি হয়ে আমি ঘোষণা করতেছি আমি কি জন্য আমি আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতাম কিন্তু কেন আমি আল্লাহর হুকুমে জিন্দা করি নাই আল্লাহর সাথে একটা গোসা আছে কি আছে গোসা আছে চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কইতেছে আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি কি আপনার গোসা আল্লাহর সাথে আমার চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কই আল্লাহর ওলি কি এমন গোসা আমার আল্লাহর সাথে আপনার আল্লাহর বিরাট দিয়ে কই চেয়ারম্যান ও চেয়ারম্যান
আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার আল্লাহ দেয় না, আর আমি আল্লাহর সাথে গুসা করছি, গুসা করে আল্লাহর হুকুমে জিন্দা না করে আমি নিজের হুকুমে জিন্দা করে লাইছি। যখন আল্লাহ ভগবান চেয়ারম্যান সাহেব বলতেছে, কি এমন জিনিসটা আপনি আল্লাহর কাছে চান? আমার আল্লাহ আপনার হুকুমটা মানে না, আপনার জিনিসটা দেয় না আমার আল্লাহ, এই জন্য আপনি রাখতে নিজের হুকুমে জিন্দা করে লাইছেন। এবার যেই মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি জানতাম যে আখিরি জামানার মধ্যে, আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, এই উম্মতদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব, এই উম্মতদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে দিব। আমি আল্লাহর কাছে আর কি জানাই না, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার কাছে আর কি জানাই না। আসরের ময়দানে আপনি যে আখিরি জামানার পাপী উম্মতগুলোরে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন, আসরের ময়দানে আমার দেহটারে এমন বড় কইরা দিবেন গো, এমন বড় কইরা দিবেন, আমার দেহটারে আপনি এমন বড় কইরা জাহান্নামের আগুনে ফালাইবেন, যেন আখিরি জামানার নবীর একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলতে না পারে। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। আমি সুখে দুঃখে আমি তোমার মধ্যে দেখিয়া শান্তি পাই আমার কেহ না, দয়াল তুমি বিনে এই জগতে আমার আদর কেহ নাই। বলুন না মারহাবা। আমার জীবনে দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো বেলায় চান, জীবনে দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো রে। ও আমার বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইতিহাসের জিকির করুন আল্লাহ আল্লাহ জবান জবান আওয়াজ দেবে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন মারহাবা দয়া আল্লাহর আল্লাহর বন্ধু কোন আমি মুর্শিদ
লা ইলাহা ইল্লাল্লাহ নারে 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 তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে হযরত মাওলানা পীর মুফতি আব্দুর রহমান রাজভী সাহেবের আগমন। নারে তাকবীর। দেখ হুজুর আসতেছে, সকলে বলুন মারহাবা। এই বিশা হুজুর আইছে মারফতের দিকদের গভীর ওয়াজ করবো, পয়সা শুই না মজা পাইবেন। কণ্ঠটা আল্লাহ বয়স কইছে মাশাআল্লাহ, অনেক বয়স, কিন্তু কণ্ঠটা এখন শুনলে মনে হয় যেমন 20 বছরের ছেলেটা রান্না মাছ। বাবা চিনি এটা কি প্রেমে নাকি? প্রেমে না, প্রেম আছে দিক করে টান দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? হুজুরে বসতে বসতে হুজুরকে একটা চা দেন, হুজুরে বসবে, আমরা একটু জিকির করি, জিকির করে শেষ করে ফেলবো। জিকির করুন আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. O da shiba, naina gondoyal, deva. O da shiba, naina gondoyal, deva. Marhaba. হুজুর আজকে খুশি না বেজা? দেখেন সারাটা জীবন সুন্নিয়তের খেদমত করছে। আমরা শুরুর দিকে হুজুরের নাম শুনছিলাম, এই শুরুর জমানা থেকে মিনিমাম 40 বছর হবে ছিলাম। বর্তমান সময় সবচেয়ে আলোচিত একটি নাম, সুন্নিয়তের ব্র্যান্ড যাকে বলা হয়, যার নাম হচ্ছে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি। নাম শুনতেন কি শুনতেন না? তাহলে বর্তমান সময়ে দেখেন জায়গায় জায়গায় জান্নাতের টিকিট, কথা বলেন ঠিক কি না? জান্নাতের টিকিট ভোট দিলেই বলে 18 কোটি মানুষের সব পাওয়া যাবে, ভোট দিলেই বলে জান্নাতের টিকিট। কত সহজে জান্নাতের টিকিট। এই বাবা আজকে সুন্নিয়তের এরকম দুর্দশা কেন জানেন? এই সুন্নিয়তের দুর্দশা জানেন আজকে আমাদের আলেম ওলামারা পিছনে আছে, এগিয়ে নাই। তাদেরকে সুযোগ করে দেওয়ায় তারা সামনে চলে গেছে। এই জন্য এদেরকে এই কুরআনকে এই জ্ঞানকে জানানোর জন্য আল্লাহ তাহিরি দেখতে না সুন্নিয়তের দেন আল্লাহ তাহিরি নির্বাচন করবে কি করবে না? এই হুজুর নির্বাচন করবে। আমি কথাগুলো এখান থেকে বলতেছি, কিন্তু কথাগুলো সারা বাংলাদেশ শুনবে। হুজুর নির্বাচন করতেছে, সুন্নিয়তের প্রতীক নাম কি? সকলে জানে না নাম কি? মোমবাতি। নাম কি? মোমবাতি প্রতীকে হুজুর নির্বাচন করতেছে। অনেকে বলে নরবাড়ি বম্বেরা নির্বাচন কি আমাদের করতেছে। আর শুনেন, আল্লামা তাহিরি ওনার যে সম্মান, ওনার কি এমপি হওয়ার দরকার আছে? যেরকম আছে, ওনার এমপির চাইতে আরো 4 ডবল সম্মান আছে। একজন এমপির চাইলে আপনি আনতে পারবেন, কিন্তু আল্লামা তাহিরির পিছনে ঘুরেন গিয়ে ঘুরে দেখেন কয়দিন আল্লামা তাহিরি আনতে পারে। একজন এমপির চাইতে অনেক সম্মান থাকা সত্ত্বেও উনি কেন আজকে এই নির্বাচনে যাচ্ছে? কারণ একমাত্র সুন্নিয়তের যে দুর্দশা, সুন্নিয়তের যে হাল, যদি ওনারা নির্বাচনে না যায়, ওনারা যদি সুন্নিয়তের প্রতিনিধিত্ব না করে, তাহলে বাকিরা সারা জায়গায় মতামত করবে, ওনাদের চিন্তাচরণ করবে, সেই জায়গাতে আল্লাহ ওদের ফারমান হবে, সেই মানুষগুলোকে ধরে ধরে জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? এই তাদের এক নম্বর হাসিয়া হচ্ছে আল্লামা তাহিরি। এই জন্য বলবো সুন্নিয়তের আলেমদেরকে সবসময় মহব্বত করবেন, সাপোর্ট করবেন। বাবা সুন্নির ভোট সুন্নিকে দিবেন।
কারণ বর্তমান সময়ে দেখেন তারা যদি আজকে যায় তাইলে সুন্নিরা উপায় থাকতো না। সুন্নি প্রত্যেকটা আলেমদের দূরে দিয়ে মানেননি বাবা, এত সহজ না। দেখেন হুজুর জায়গায় জায়গায় প্রোগ্রাম করে, কতটা রিস্ক নিয়ে প্রোগ্রাম করে দেখেন। এখন এখানে গাড়ি নিয়ে আসছে, রাত্রে যাবে রিক্সের উপরে যাবে, রিক্সের উপরে যাবে। মাহফিলে আসার সময় আমার খবর নিছেন, মাহফিল থেকে যাওয়ার সময় কয়জনে ফোন দিয়ে তার খবর নিছেন। রাস্তার মধ্যে যদি গাড়ি একটা ট্রাকের সাথে চেপা খায়া মরে যায়, কেউ বুঝতে পারতো না। এই জন্য প্রত্যেকটা সুন্নিয়তের পক্ষ যারা আছে তারা কষ্ট করতেছে। এই কষ্টগুলো মাহফিলে আমি 2 ঘন্টা বয়ান করবো। আজকে আসছি ঢাকা থেকে, কেন আসছি? ঢাকা থেকে আসতে আমার 6-7 ঘন্টা সময় লাগছে, আবার যাবো 6-7 ঘন্টা সময়। এই সময় 14 ঘন্টা 15 ঘন্টা সময় লাগে আসছি মাত্র 2 ঘন্টা ওয়াজ করবার লেগে। তাহলে 2 ঘন্টা ওয়াজের পিছনে আমার 15 ঘন্টা কষ্ট গেছে, হুজুরের 15 ঘন্টা কষ্ট গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নিয়তের খেদমত কিনা? তাহলে সুতরাং মনে রাখবেন সুন্নিয়তের প্রত্যেকটা আলেমকে সম্মান করবেন। বর্তমান সমাজে আপনাদের যে মসজিদের খতিব আছে, মসজিদের ইমাম আছে, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ইজ্জত দিবেন, ওনাদেরকে সর্বোচ্চ সম্মান করবেন। দেখবেন আলেমদেরকে সম্মান করলেই হাশরের ময়দানে আপনি আমি না যেতে জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরকে বসায় রেখে আমি অনেকক্ষণ কষ্ট দিয়েছি। হুজুরের কাছে মাফ চাচ্ছি, হুজুর ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এবং আপনাদের কাছে, আপনারা অনেক আমার মার বাবার বয়সী আছেন, ভাইয়ের বয়সী আছেন, আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি। আমার কথা বার্তায় বাচ্চার ভঙ্গিমায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন। ক্ষমা করবেননি? কষ্ট দিলে জানেন। আমার নাম আপনারা ইউটিউবে লিখবেন, হাফেজ সাদ্দাম হুসাইন ফারুকি লিখলে দেখবেন শত শত ওয়াজ সিরিয়াল বই আসবে। এবং আমার ভিজিটিং কার্ড আছে, যদি কারো প্রয়োজন হলে ভিজিটিং কার্ড দিয়ে যাবে। দোয়া করবেন না আমার লাগা? কষ্ট হয়েছেন আপনারা? কষ্ট হয়েছেন? একটা পরীক্ষা করে ভাই কি কোন পরীক্ষা করে ভাই তুমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে